ঠিক আছে, নসিহত করেন, আমি রেকর্ড করবো। আপনাকে না দেওয়ার লাখো লাখো মানুষকে শোনা বলছেন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين جاهدوا فينا لنهدينهم سبلنا إن الله لمع المحسنين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محترم مربيان صادران الإسلام، আজকে পবিত্র জুমার দিন, জুমার বারাকাত হাসিল করার জন্য আমরা এখানে আসছি। আল্লাহ নবী ইরশাদ করেছেন, ওয়াল জুমআতু ইলাল জুমআ কাফারাতুন লিমা বাইনা। এক জুমা থেকে আরেক জুমা মাঝখানে যত গুনাহ হবে সব জুমার কারণে ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কে বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুমার কারণে এই জন্য প্রায় মাঝে গুরুত্ব দিয়ে জুমা আদায় করা। জুমাতে আমরা যারা গরিব আছি, আমাদের হজের মতো, আমাদের ঈদের দিনের মতো, এই জন্য জুমার গুরুত্ব আরো হওয়া চাই। জুমার দিন এমন একটা সময় আছে, মুসলিম শরীফের হাদিস, বান্দা যদি কোন রকম ওই সময়ে দোয়া করতে পারে, যে দোয়া করবে সব দোয়া কবুল হয়ে যাবে। বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সময়টা বেশিরভাগ উলামায়ে কেরাম বলেছেন বাদাল আসর, জুমার দিন আসরের পরে দোয়া করা। অনেকে বলেছেন খুতবার পরে, আরেকে বলেছেন জুমার নামাজের পর। বিভিন্ন সময় ইখতিলাফ থাকলেও গুরুত্বপূর্ণ সময় হলো দোয়া কবুল হওয়ার সময় আসরের পর। এই জন্য জুমাকে গুরুত্ব দেওয়া। আশা করি আপনারা ভালো আছেন। দীর্ঘদিন আপনাদের কাছে
আমরা মক্কা মদিনায় ছিলাম আলহামদুলিল্লাহ। অনেক সময় আপনাদের কথা খেয়াল আসছে, সবার জন্য মুসলিম এলাকায় আমার জন্য দোয়া করছি, আল্লাহ যেন আপনাদেরকে মাফ করে দেয়। রমজানে যে সমস্ত আমল করেছেন আল্লাহ যেন কবুল করে নেয়, এগুলো দোয়া করছি। অনেক সময় হাত তুলে দোয়া না করে সিজদা করে দোয়া করছি, আল্লাহ যদি দোয়া কবুল করে। আরো দোয়া করছি আপনাদের জন্য, আল্লাহ যেন আপনাদেরকে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দেন। এটা হিম্মতের মাধ্যম মদদের ফোটা। আমরা যদি হিম্মত করি আল্লাহ এটা কি করবে, সাহায্য করবে। মক্কা মদিনা যাওয়ার পর মানুষের হেদায়েতের চোখ যেটা আছে এটা খুলে যায়। সামান্য আলোচনা করার নিয়ত করেছি, আয়াতে কারিমা যেটা তেলাওয়াত করেছি সেখানে মূল কথা হলো হেদায়েত। হেদায়েত এটা কার হাতে? হেদায়েত কার হাতে? কোন নবীর হাতে কি নাই হেদায়েত। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো বয়ান করছেন একটা প্রথমে খুতবা পাঠ করছেন, যে খুতবা আমরা সব সময় পাঠ করি, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। এই খুতবা আমরা সব উলামায়ে কেরাম, সব মসজিদে, সব সময় যে কোনো ওয়াজ মাহফিলে আপনি এই খুতবাটা রাখবেন। এই খুতবাটা কার? স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মিম্বরে সাহাবায়ে কেরামদেরকে যখন বয়ান করতেন তখন তিনি বলতেন, পুরা খুতবার মধ্যে একটা অংশ হলো মাইয়াহাদিল্লাহ, যাকে আল্লাহ কি করবে, হেদায়েত দান করবে, ফালা মুদিল্লা লাহু, তাকে গুমরাহ করার মতো দুনিয়াতে কেউ নাই, ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু, আর যাকে গুমরাহ করবে সারা দুনিয়ার মানুষে চাইলেও সে হেদায়েত প্রাপ্ত হবে। বলছেন কে? খুতবাটা কার? আল্লাহু আকবার। এই জন্য অথচ হেদায়েতের জন্য কাকে পাঠাইছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষের হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। হেদায়েত এখানে রাসূলের হেদায়েত মানে রাস্তা দেখানো, বলে দেওয়া, ওমা আলাইহিল বালা, হকের কথা বলা, আল্লাহর কথা বলা, বলার জন্য পাঠিয়েছেন। অরিজিনাল যেটা হেদায়েত এটা কার হাতে? এই জন্য সব সময় এই খুতবাটাকে আল্লাহকে বক্তা নিজেই বক্তৃতা করার শুরুতে বলে যে হেদায়েতের মালিক কেন? কোনো হুজুর নয়, কোনো খতিব নয়, কোনো রসুল নয়। হেদায়েতের মালিককে স্বয়ং রব্বুল আলামিন। ওয়া মান ইয়াহদিল্লাহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, আল্লাহ পাক যাকে হেদায়েতের ইরাদা করেন তার সিনাকে উন্মুক্ত করে দেন হেদায়েতের জন্য। যে কোনো কথা ভাবে অ্যাকশন শুরু হয়ে যাবে, আসর হবে, কিন্তু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, তার সিনাকে আল্লাহ ইসলামের জন্য কবুল করে নেবে। যখন আল্লাহ কি করবে, আল্লাহ ইরাদা করবে হেদায়েতের ইরাদা। আব্দুল খালেক যে কোনো বান্দার ব্যাপারে যখন আল্লাহ পাক হেদায়েতের ইরাদা করবেন, ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, তার সিনাকে ইনশিরাহ করে দিবে, খুলে দিবে ইসলামের জন্য। এই জন্য প্রথমে যত বড় বক্তা হোক, যা ওয়াজ করব এটা ওয়াজ হইতে পারে, আমি আওয়াজ করব, আপনারা শুনবেন। হেদায়েতের মালিককে আগে ঘোষণা দিয়ে দেন, মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। যে কোনো বক্তা ওয়াজের সময় এই খুতবাটা পাঠ করে, এই জুমলাটা পাঠ করে, এই সেন্টেন্সটা বলে দেয় যে হেদায়েতের মালিক আল্লাহ।
জাস্ট আমরা ফতের কথা বলে দেওয়া, এদিকে গেলে হেদায়াত, এদিকে গেলে গুমরা বলে দেওয়া। এই জন্য আমরা কার কাছে হেদায়েত চাইব? আমরা চাই, কয় না চাই তো, সব সময় চাই, সব সময় নামাজ পড়ি, নামাজের সময় সূরা ফাতিহা আছে না নাই? সূরা ফাতিহার মধ্যে আমরা কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হেদায়েতের মালিককে চাইতে হবে কার কাছে? আমরাও চাই, চাওয়ার জন্য পদ্ধতি শিখিয়ে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ বলছেন, ও আমার বান্দারা, তোমরা আমার কাছে হেদায়েত চাও। কিভাবে চাইবে? আমি সূরা ফাতিহার মধ্যে গেঁথে দিয়েছি, আবার বলে দিয়েছি লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। আর সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ নাই, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা বাধ্যতামূলক থাকতে হবে। সেই সূরা ফাতিহার মধ্যে বান্দা তেলাওয়াত করে আল্লাহ পাকের দরবারে বলে কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, আমাদেরকে সিরাতে মুস্তাকিম দান করো, হেদায়েত দান করো। হেদায়েত কোন সিরাত, কোন রাস্তা? যে রাস্তার প্রতীক আম্বিয়া ইকরাম, শুহাদা ইকরাম, সালেহীন, আম্বিয়া ইকরাম, নবীদের রাস্তা, যাদেরকে আপনি পুরস্কার করে দিয়েছেন জান্নাতের মাধ্যমে। এমন রাস্তা আমাদেরকে দেখাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইহুদি, খ্রিস্টান, মাগদুব আলাইহিম, যারা পথভ্রষ্ট হয়ে গেছে, তাদের রাস্তা আমাদেরকে আমরা চাই না। ও আল্লাহ, সুফত প্রাপ্ত আমরা এমন একটা রাস্তা চাই যেটা সিরাতে মুস্তাকিম। এই সিরাতে মুস্তাকিমে ওঠানোর ক্ষমতা কার? মনে রাখবেন, কোন রসুলের হাতেও দেয় নেই। হেদায়েতের মালিককে আল্লাহ। নবী বলতেছেন, মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। যাকে আল্লাহ হেদায়েত করবেন, সারা দুনিয়ার মানুষ যদি তাকে চাই গুমরা করার জন্য পারবে না। ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আর যাকে আল্লাহ চাইবেন সে পথভ্রষ্ট হোক, তাকে সারা দুনিয়ার মানুষ, সারা দুনিয়ার তাবলীগ, সারা দুনিয়ার ওয়াজ যদি তার কানের ভিতরে ঢুকাইয়া দেওয়া হয়, কখনো সে হেদায়েত পাবে না। এই জন্য বড় নিয়ামত হলো হেদায়েত। বড় নিয়ামত কি? হেদায়েত। সদিক হেদায়েত নয়, হ্যাঁ হেদায়েত কি হইতে না? আমি কি হেদায়েত হয়ে গেছি, আমি কি সুপথ প্রাপ্ত হয়েছি যখন আমার খাতমা বিল খায়র হবে, যখন আমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমা উচ্চারণ করতে করতে যখন আমার শেষ নিঃশ্বাস ত্যাগ হবে, বাইর হয়ে যাবে নিঃশ্বাস, তখন বলতে পারবো আমি সুফল প্রাপ্ত, আমি হেদায়েতের উপর আছি। এর আগে বলা যাবে? সবসময় এত বড় নিয়ামত হেদায়েত আল্লাহর কাছে চাইব। আমরা চাই, একটা তো চাইলে বুঝতে পারছেন যে এই দিনের সিরাতাল সবসময় চাইবেন যে আজ থেকে ওই সূরাটা পড়ার সময় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ার সময় মেমোরিতে আনবেন কি, ও আল্লাহ, এটার অর্থ আমরা জানি। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দান করো, সিরাতে মুস্তাকিমের উপর আমাদেরকে চালাও। আমরা আরো দোয়া করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা হদিনা ওয়াহদি বিনা ওয়াহদিন নাস জামিয়া। ও আল্লাহ, আমাদেরকে হেদায়েত দান করো, আমাদের মাধ্যমে মানুষদেরকেও হেদায়েত দান করো। ওয়াহদিন নাস জামিয়া, সারা দুনিয়ার মানুষকে তুমি হেদায়েত দান করো। নিজুল্লাহ সাইয়্যিদুনা হেদায়েত নাকি ইহদিনাস জমা বহু বছর, ইহদিনাস আমাদেরকে এখানেও জমা বলা হয়েছে বহু বছর। সবাইকে হেদায়েত দান, হেদায়েতকে যেন আল্লাহ পাক সারা দুনিয়ার মধ্যে আম করে দেয়।
এভাবে দোয়া করি। আমরা আরো দোয়া করি আল্লাহ দরবার আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা, হুদা মানে কি? হেদায়েত। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। ও আল্লাহ, তোমার কাছে কি চাই? হেদায়েত চাই। হেদায়েত, হেদায়েত যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আম্বিয়া ইকরামের মধ্যে সৈয়দ, লিডার, একেবারে শ্রেষ্ঠ নবীকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সেই শ্রেষ্ঠ নবীর উম্মত। আলহামদুলিল্লাহ, এগুলো বড় বড় একটা নিয়ামত, এগুলো বড় বড় একটা নিয়ামত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইতে পেরেছি, এটা বিশাল নিয়ামত। এটা আরেক নিয়ামত। ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমরা মুসলমান, আরেক নিয়ামত। যদি হেদায়েত নিয়ে মরতে পারি, বিশাল নিয়ামত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী হওয়ার পরেও আল্লাহ নবীর হাতে হেদায়েত দেন। আপনারা জানেন খাজা আবু তালেব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান। এত ভালোবাসতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নিজের ভাতিজা। হুজুর নিজের ভাতিজারে ৭৪ বারে বেশি দেখতে আছে যেন আমাদের এলাকায় আছে না, অনেক ভাই ফুতেরে নিজের ছেলের চেয়েও বেশি ভালোবাসে। খাজা আবু তালেব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসছেন, এত ভালোবাসছেন, নিজেকে পুরা সমাজে আলাদা করে দিছে। শিয়াবে আবি তালেব একটা জায়গা আছে, ওখানে তিনি আবদ্ধ ছিল। শুধু কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আলাদা হওয়ার জন্য রাজি হয়। বলছি কি উল্টা, আমার বাতিজার উপর হাতে আমি ঈমান না আনতে পারি, লেকিন আমার বাতিজাকে কেহ চোখ তুলে তাকাইলেও আমি ওই চোখ খুলে ফেলবো, এভাবে ধমকের সাথে কথা বলেছেন। এবং পাশে দাঁড়িয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে। এই ভালোবাসা রসুলের মধ্যে কিভাবে অ্যাকশন হয়েছে বলেন তো? চাচার ভালোবাসা কারণে রসুলের ভালোবাসা কেমন হবে বলেন? বলেন, একজন ভাতিজাকে যেভাবে পাহারা দেয়, কেউ তাকাইতেও পারবে না, কেউ কিছু বলতেও পারবে না, বললে খবর আছে। সেরকম চাচার ভালোবাসা রসুলের কেমন ছিল? অনেক চেষ্টা করেছে। যে বছর খাজা আবু তালেব ইন্তেকাল করেছেন, একটা পাঠ ওই বছর আম্মা জান খাদিজাতুল কুবরা ইন্তেকাল করেছে। দুইটা শক্তি, আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা শক্তি ছিল। একটা শক্তি খাজা আবু তালেব, আর একটা শক্তি আম্মা জান খাদিজাতুল কুবরা। খাদিজাতুল কুবরা সম্পর্কে আপনারা জানেন, তিনি আরবের মধ্যে সবচেয়ে বড় ধনী ছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম কে কবুল করেছেন? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। যত মাল দৌলত সম্পদ ব্যবসা ছিল সব কিছুর মালিক কাকে বানিয়েছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সমস্ত মালামাল সম্পদ যত কিছু আছে সব কিছু ইসলামের জন্য উৎসর্গ করে দিয়েছেন। তিরমিজি শরীফের মধ্যে আছে, আম্মা জান খাদিজাতুল কুবরা যে বছর ইন্তেকাল করেন সেই বছর ফরনে যে কাপড় ছিল সেটাও ছিল ফাটা কাপড়। সুবহানাল্লাহ। আপনাদের মতো কোটিপতি নয়, বিশাল আরবের কোটিপতি, ইসলামের জন্য সব উৎসর্গ করে দিয়েছেন। জবলে নূরে গারে হেরায় ওহী নাযিল হয়েছে, সেখানে জ্বর আসি গেছে, ব্যথা আসি গেছে। কার কাছে? রাসূল করিম ইসলাম, জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আমাকে কম্বল দাও, কম্বল দাও। ইন্নী খাশিতু আলা নাফসি, আমি তো নিজের জানের আশঙ্কা করতেছি, আমি হয়তো বাঁচব না। আম্মা জান খাদিজাতুল কুবরা সান্ত্বনা দিয়েছিলেন, কাল্লা ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম কখনো এরকম হইতে পারে না। লা তুখজিকাল্লাহু আবাদা, আপনাকে আল্লাহ কখনো বেইজ্জত করবে না, অপদস্থ করবে না, লাঞ্ছিত করবেন না।
কারণ আপনি গরিবের পাশে দাঁড়ান, যা মজলুমের পক্ষে কাজ করেন, মুসাফির যারা তাদেরকে সহযোগিতা করেন, ইত্যাদি ইত্যাদি কথার মাধ্যমে সান্ত্বনা দিয়েছেন কে? খাদিজাতুল কুবরা। যতবার আল্লাহর নবী মক্কা মদিনা থেকে মক্কা শরীফ গেছেন, সর্বপ্রথম কার মাজারে? খাদিজাতুল কুবরার মাকবারায় আগে গিয়েছেন, জিয়ারত করেছেন, তারপরে মক্কা কাবা প্রবেশ করেছেন। যতবার গেছেন। 11 সালে আমিও আমার পরিবারকে নিয়ে একদম কাছে গিয়েছিলাম খাদিজাতুল কুবরা আম্মা জান খাদিজাতুল কুবরার মাকবারা। আমার লাগে যে আম্মা জান খাদিজাতুল কুবরার মাকবারায় যেন রহমত নাযিল হইতেছে। আল্লাহু আকবার। বিজয়ে মক্কা বিজয়ের দিনও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আম্মা জান খাদিজাতুল কুবরার মাকবারায় উপস্থিত হয়েছেন। ইসলামের জান্নাত পতাকা যেটা ছিল সেটা আম্মা জান খাদিজাতুল কুবরার মাকবারার মাথার দিকে গেড়ে দিয়েছেন। এরপরে বিজয়ের বেশে কাবা শরীফ প্রবেশ করেছেন। এই জন্য ওই দিককে বলা হয় বাবে ফতা, বিজয়ের গেট। আল্লাহ নবী বলেন ওয়াসাদ্দাকাতনি ইনদা কাযাবিয়ান নাস। আপনারা জানেন, শুনছেন, আল্লাহ নবী যখন ওহী আসার আগে, নবুয়ত প্রাপ্তির আগে সবাই মক্কার মধ্যে ওনাকে কি ডাকতেন? আল-আমিন, বিশ্বাস। যখন এই দাওয়াত শুরু করেছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ বলো, দুনিয়া আখিরাত তোমাদের কি হয়ে যাবে? সফলতা এসে যাবে। তখন থেকে সবাই কাহেন, জাদুকর, কবি ইত্যাদি ইত্যাদি মিথ্যাবাদী, নাউযুবিল্লাহ। আল্লাহ নবী বলেন ওয়াসাদ্দাকাতনি ইনদা কাযাবিয়ান নাস। নবুয়ত প্রাপ্তির পরে যখন মানুষ আমাকে মৃত্যু বলতেছে, আমাকে সত্যায়ন করেছিলেন, আমার পক্ষে সত্য বলার জন্য দাঁড়িয়েছিলেন কে? খাদিজাতুল কুবরা। একদিকে খাদিজাতুল কুবরা আমার এটা খুব লাগে, অপরদিকে খাজা আবু তালেব। দুইজনেই ইন্তেকাল করেছেন একই বছর। আমাদের নবীর পেরেশান, আমাদের নবীর টেনশন, কি যে পেরেশানি। একদিকে খাদিজাতুল কুবরাকে হারিয়ে ফেললেন, অপরদিকে চাচা আবু তালেবকে হারিয়ে ফেলছেন। এমন পেরেশানি যার কারণে ওই বছরের নামকরণ করা হয়েছে আম্মাতুল হুজন, টেনশনের বছর। কার কথা বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টেনশনের বছর নাম দিয়েছে ওই বছর। আল্লাহ নবী হযরত খাজা আবু তালেব চাচাকে এত ভালোবাসতেন, অনেকবার গিয়েছেন, চাচা আমি আপনার কাছে কিছু চাই না, আমি কি বিনিময় দিব আল্লাহ দরবারে? আপনি যেভাবে আমাকে পাহারা দিতেছেন, একজন ভাতিজা হিসাবে যেভাবে আমাকে দায়িত্ব পালন করতেছেন, আমি বিনিময় হিসাবে কি দেব? আপনি শুধু একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটা বলেন, বাকিটা আমি দেখতেছি। সুবহানাল্লাহ। একবার নয়, করিবুল মউত, মৃত্যু যখন একেবারে কাছে, শেষবারের মতো গেছে আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে হেদায়েত দেওয়ার জন্য। কিসের জন্য? আল্লাহর নবী বলতেছেন, আমি চাচা যান, আমি কি বদলা দেব? আমি কি বলবো আল্লাহর দরবারে? শুধু আপনি এই আখেরি নিঃশ্বাস যে ত্যাগ করার আগে একবার বলেন লা ইলাহা। শুধু লাঞ্ছনা। এরা আমার কবরে কি করবে? আমাকে তিরস্কার করবে। আমি জানি ভাতিজা, তোমার হক কথা হক, সত্য তোমার কথা, তোমার দিন হক, তোমার সব কিছু ঠিক আছে, কিন্তু আমি শুধু আমার কওমেরা আমাকে তিরস্কার করবে মারা যাওয়ার পর, এই কারণে আমি এই কথাটা বলতেছি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনশন চাচাকে ইমান হেদায়েত দেওয়ার জন্য। কিসের জন্য? হেদায়েত যদি নবীর হাতে থাকতো, ওই দিন চাচারে দিত, দুনিয়ার আর কোনো মানুষকে যদিও না দিত, ওই দিন চাচাকে হেদায়েতটা দিয়ে দিত।
আল্লাহ পাক বলেন লাআল্লাকা বাখিউন আলা আল্লা ইয়াকুনু মুমিনিন। ও আমার নবী, আপনি কি নিজেকে নিজে টেনশন করে করে শেষ করে দিবেন, ধ্বংস করে দিবেন এরা ঈমান না আনলে? কথা ভালো করে খেয়াল করিয়েন। হেদায়েত দেওয়ার জন্য, হেদায়েতে আনার জন্য, ঈমানদার বাড়ানোর জন্য রাসূলের কিরকম ফিকির ছিল। আল্লাহ পাক আসমান থেকে ডাক দিয়ে বলতেছেন লাআল্লাকা বাখিউন নাফসাকা, তুমি কি তোমাকে ধ্বংস করে দিবে টেনশন করতে করতে? তুমি কি মারা যাইবা? তুমি কি স্ট্রোক করবা? আলা আল্লাহ ইয়াকুনু, কুরআনের আয়াত। কিসের আয়াত? আলা আল্লাহ ইয়াকুনু মুমিনিন। সাসাব ও মক্কার মানুষেরা এরা যে ঈমান আনতেছে না, এই কারণে কি আপনি টেনশন করতে করতে নিজেকে শেষ করে দিবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেশি যখন টেনশন করতেছেন, আল্লাহ পাক সূরা একটা আয়াতে কারীমা আল্লাহর নবীর কাছে পৌঁছে দিয়েছে। হযরত আবু তালেব দুনিয়া থেকে চলে যাইতেছেন ঈমান হারা হইয়া, और टेंशन করতেছে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত টেনশন করতেছে, और যে টেনশনের কারণে মানুষ কি হয়ে যায়? স্ট্রোক করে মারা যায়। কোরআনের এই আয়াতে এই ইঙ্গিত আছে। আল্লাহ পাক বলে ইন্নাকা লা তাহদি, ও জিবরাইল যাও যাও আমার নবীকে সান্ত্বনা দিয়ে আসো। আল্লাহ নবীকে বলো ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও আমার নবী, আপনি যাকে চাইবেন তাকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের মালিক আপনি নয়, হেদায়েতের মালিক কে? ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। লেকিন আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দিতে পারবেন, আপনি চাইলেই পারবেন। এই জন্য সব সময় চাইবেন হেদায়েত। কার কাছে চাইব? হেদায়েতের মালিক কে? আল্লাহ। চাইব কার কাছে? আল্লাহর কাছে। কিভাবে চাইব? আল্লাহ যেভাবে শিখিয়ে দিয়েছে সেভাবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর দোয়া করব আল্লাহুম্মা হদিনা ওয়াহদি বিনা ওয়াহদিন নাস জামিয়া। আল্লাহুম্মা হদিনা ওয়াহদি বিনা ওয়াহদিন নাস জামিয়া। হেদায়েতের দোয়াগুলো আগে পড়ব, আগে আগে হেদায়েত। আয়াতে কারিমা যেটা তেলাওয়াত করেছি সময় শেষ। ওয়াল্লাযিনা জাহাদু ফিনা, হেদায়েত কিভাবে পাইবা? ওয়াল্লাযিনা জাহাদু ফিনা, যারা মুজাহাদা করবে, কষ্ট করবে আমি আল্লাহকে পাবার জন্য। মসজিদের দিকে আসছে, কষ্ট হয়েছে না? ইসলামের যে কোনো কাজের দিকে যাবেন কষ্ট হবে, টাকা দিবেন কষ্ট হবে, জান দিবেন কষ্ট হবে, জিহাদে যাবেন কষ্ট হবে। সাহাবা ইকরাম জিহাদ করেছেন, উহুদের মাঠে 70 জন সাহাবা ইকরাম টুকরা টুকরা হয়ে গেছে ইসলামের জন্য। কিসের জন্য? আল্লাহ পাক বলেন ওয়াল্লাযিনা জাহাদু ফিনা, যারা মুজাহাদা করবে আমি আল্লাহর দিকে, ইসলামের দিকে, কোরআনের দিকে, একটু আশা মুজাহাদা করা কি হবে? আল্লাহ পাক বলেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তাকে আমি হেদায়েত দিয়ে দিব। সুবহানাল্লাহ। মুজাহাদা করা, একটু অগ্রসর হওয়া ইসলামের দিকে, কোরআনের দিকে। ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আল্লাহর দিকে একটু দাবিত হবে, ইসলামের দিকে একটু দাবিত হবে, কোরআনের দিকে একটু দাবিত হবে, আল্লাহ পাক বলেন আমি অবশ্যই অবশ্যই হেদায়েত দিয়ে দিব। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা নারী পুরুষের মধ্যে যারা আল্লাহর কথা, রাসূলের কথার ব্যাপারে আনুগত্যশীল, আমি আল্লাহর সাহায্য তাদের সাথেই থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য হেদায়েতের মালিক আল্লাহ। আমরা সব সময় আল্লাহর কাছে কি চাইব? হেদায়েত চাইব। আমরা প্রত্যেক ওয়াজের খুতবার মধ্যে সবাই বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ইয়াহদিল্লাহ ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। হেদায়েত আল্লাহর হাতে। এই জন্য আমরা বড় নিয়ামত হেদায়েত, এটা আল্লাহর কাছে চাইব। তথা এখানে শেষ একটা এলান করতেছি, সেটা শুধু আমাদের এই ফরাফরি চালু হওয়ার জন্য একটা ঘর নির্মাণ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এদিকে, এখানে 4000 ইট লাগবে, প্রায় 4000। আপনারা, আপনাদের কাছে অনুরোধ,
ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, ভালো কাজে সহযোগিতা করা। এখানে কোরআন খানি হবে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দুনিয়ার মধ্যে সবচেয়ে বেস্ট এবং বেহতর বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, যারা কোরআন শরীফ পড়ে এবং পড়ায়, সেই রকম কোরআন শরীফ পড়বে এবং পড়াবে ওই ঘরে। অনুরোধ করব 4000 ইট যেন ব্যবস্থা হয়ে যায়। যারা কাজ করে তাদের সাথে যোগাযোগ করি 4000 ইটের ব্যবস্থা করে দিবেন। আমিও কিছু টাকা দিয়েছি ইটের জন্য, প্রায় 1000 টাকা, 1000 ইটের টাকা আমিও দিয়েছি। আপনারাও শরীক করবেন। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু সরাই দাও। এটা বেশি মনে শিখে যাবে।